যে সমস্যা, এই রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ রেলপাটের সমস্ত ব্যবসায়ীদের সঠিক পুনর্বাসন ক্ষতিপূরণ দিতে হবে। দিতে হবে দিতে হবে রেলপাটের সমস্ত ব্যবসায়ীদের সঠিক পুনর্বাসন ক্ষতিপূরণ দিতে হবে। দিতে হবে দিতে হবে এই পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান মানছি না, মানব না। মানছি না, মানবো না, এই পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান মানছি না, মানব না। মানছি না, মানবো না। এই রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের স্বার্থে লড়ছে, লড়বে। লড়ছে লড়বে রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের স্বার্থে লড়ছে, লড়বে। লড়ছে লড়বে এ লড়াই 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 চাই, এ লড়াই 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 চাই। করে বাঁচতে চায়। এই রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে রেলপাটের ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে যে লড়াই আজ দীর্ঘ 756 দিন ধরে চলছে, সেই লড়াই আজও জারি আছে। আজকের সেই লড়াইয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আসানসোল ডিবুপাড়ার 30 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আরতি সরকার মহাশয়া। উনিও আজ দীর্ঘদিন ধরেই আমাদের এই আন্দোলনকে সমর্থন করে এসছেন এবং যখনই সময় পান উনি আমাদের মাঝে এসে আমাদের সঙ্গে এই আন্দোলনে সামিল হন। আজকেও উনি তার সময় বার করে উনি আজ আমাদের মধ্যে সামিল হয়েছেন যে ব্যবসায়ীদের এই পরিণতির বিরুদ্ধে তিনি আজ আওয়াজ তুলতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজ আমরা তার কাছে রেলপাটের ব্যবসায়ীদের এই আন্দোলন সম্বন্ধে দু চার কথা আজকে আমরা ওনার কাছ থেকে শুনব। আজকে আমাদের এই আন্দোলন দীর্ঘ 756 দিন ধরে চলছে। আপনি আমাদের আন্দোলনে সামিল আছেন এবং আমাদের আন্দোলন সম্বন্ধে আপনি যদি আপনার কিছু কথা বলেন। 756টা দিন মানে বুঝতেই পারছেন যে কতটা দিন, কত দিন ধরে এই ব্যবসায়ীদের আন্দোলন চলছে। তাদের দুঃখের কথা অবশ্যই শুনতে হবে। তারা ব্যবসা করেই পেট চালায়। প্রত্যেকটা মানুষ যে যার নিজের কাজের পেট চালায় এবং তাদের এই ব্যবসাটাই আসল। সুতরাং তাদের কথা না ভাবলে চলবে না। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, শুধু এই ব্যবসায়ীদের, তাদের এটা একার লড়াই না, এটা আমারও লড়াই তাদের সাথে। আমিও আমি কাউন্সিলর ছিলাম বা আছি বা যাই থাক না কেন, আমি কাউন্সিলর হিসেবে নয়, আমি একটা মানুষ হিসাবে তাদের সঙ্গে লড়াইয়ে আছি। যেটা কিনা ন্যায্য জিনিস, ন্যায্য পাওনা। তারা একটা ন্যায্য আন্দোলন করছে, যেই আন্দোলনটা সঠিকভাবে তারা চালিয়ে নিয়ে যেতে চলেছে। তাদের জন্য আপনাদের অনুরোধ করছি, একটুখানি ভাবুন আপনারা। তাদের এমন একটা জায়গা কিছু ব্যবস্থা করুন, এমন একটা জনবহুল জায়গা দিন, তারা যেন এই ব্যবসাটা চালিয়ে যেতে পারে, তারা যেন অন্ন জোগাড় করতে পারে। ভগবান যেমন অন্ন বস্ত্র সবাইকেই দিয়েছে, কিন্তু সেটা তো খেটেও খেতে হবে। সেই খেটে খাওয়ার উপায়টাও তো বলে দিতে হবে। তারা তো এতদিন এখানে করেছে, কিন্তু আজ তারা বাধ্য হয়েছে এই লড়তে। সুতরাং আমি আপনাদের একান্ত অনুরোধ করছি, তাদের দিকে ভেবে, তাদের কথা চিন্তা করে আপনারা একটুখানি এই আন্দোলনের কথা ভেবে একটু তাদের সাথে সামিল হন, তাদের জন্য একটা কিছু ব্যবস্থা করুন। যদি এটা হয় তাহলে আমরা একান্তভাবে আপনাদের কাছে কি বলবো, আমরা মানে বলে বোঝাতে পারবো না যে আমরা কতটা উপকৃত হব আপনাদের কাছে। তাই আমাদের একান্ত অনুরোধ, আমাদের কিন্তু এই সমস্যার অবশ্যই সমাধান করবে। নমস্কার। আমরা আমাদের 30 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহাশয়ের কথা শুনলাম এবং উনি যে এই আন্দোলনে সমর্থন করেন এবং সামিল হয়ে আছেন তার প্রমাণও উনি আজ আমাদের সঙ্গে থেকে আজকে দিলেন। এবং আমরা চাই সরকারি স্তরে, সে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফে, উভয় সরকারের তরফ থেকেই
যাতে রেলপাড়ের ব্যবসায়ীদের সঠিকভাবে সঠিক জায়গায় পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করে তাদের এই মহাসংকটের সময় তাদের সমাধানের ব্যবস্থা করা হোক। আজ 756 দিন সেই আন্দোলনই আজ রেলপাড় ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চালিয়ে যাচ্ছে।